আচ্ছা, তোরা নাম দেখে বুঝতে পারছিস আমি পড়াবো কি তাহলে আজকে পরিমাপ আর একক। দেখ, সবের প্রথমে যখনই কোনো একটা নাম, তুই যে কোনো যার কিছু নাম ধর কিছু একটা নাম, যেমন বললাম পরিমাপ ও একক, এই নামটা শুনে বুঝতে পারছিস কি আমরা কি করতে চলেছি, মানে পরিমাপ কেন দরকার, একক কেন দরকার, সেইগুলো হচ্ছে প্রথমে জানতে হবে তোকে। মানে পরিমাপ না করলে কি হবে, কোনো জিনিসের একক না থাকলে কি হবে, সেইগুলো জানা দরকার, তারপরে বলবো যে এইগুলো সত্যি গুরুত্বপূর্ণ কেন। তাহলে ধর, পরিমাপ মানে কি, যেইগুলোকে আমরা মেজার করতে পারি, সোজা কথা পরিমাপ করতে পারি, সেইগুলো হচ্ছে পরিমাপ যোগ্য। আর একক কি, একক হচ্ছে ধর কোনো একটা জিনিস, ধর আমি বলছি উচ্চতা মাপছিস বা দৈর্ঘ্য মাপছিস যে কোনো কিছু, বা ভর মাপছিস, কারো কারো আয়তন মাপছিস, তো সেইগুলোর আমরা তো একটা ভ্যালু বলবো, যে একটা মান বলবো, যে এর উচ্চতা কি 15 সেমি বা 15 মিটার, কিছু একটা বলবো তো। যদি সেমি বা মিটার এইগুলো যদি না বলি, যদি আমি বলি যে এর উচ্চতা 15, তখন কি কেউ বুঝতে পারবে যে কি কি বোঝাতে চাইছে? বুঝতে পারবে না। তার কারণটা কি, এই যে সেমি বা মিটার, ধর বা তেল কিনতে গেছিস, ধর তুই যে দোকানে গিয়ে বললি আমাকে এক তেল দাও, তো দোকান কি মানে যে দোকানদার থাকবে সে বুঝতে পারবে কিছু? তখন জিজ্ঞাসা করবে যে এক কি দেবো, 1 লিটার না কি, জিজ্ঞাসা করবে। একইভাবে যদি আলু কিনতে যাস, তুই যদি বল যে আমাকে 100 আলু দাও, তখন কি 100 গ্রাম না 100 কেজি, না তোকে জিজ্ঞাসা করবেই যে 100 কি। সেইটাই হচ্ছে একক। তাহলে কি, তুই কোনো জিনিস শুধুমাত্র ভ্যালু মানে সংখ্যার যে থাকে, এই সংখ্যায় বলছি না 1 কেজি, তাহলে কি একটাও ইম্পর্টেন্ট, যেটাকে আমি বলছি সংখ্যা বা সাংখ্যমান, আর কেজি যেটা বলছিস সেটাও একইভাবে গুরুত্বপূর্ণ। একটা এক আর কেজি দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। যে কোনো একটা যদি না বলিস তুই কিন্তু জিনিসটা বোঝাতে পারবি না। তুই যদি বলিস যে আমাকে কেজি আলু দাও, কত কেজি তখন জিজ্ঞাসা করবো তোকে যে কত কেজি আলু দেবো। তা দুটোই হচ্ছে সমানভাবে গুরুত্বপূর্ণ, সেই জন্য আমাদের কি হচ্ছে, এককটা খুবই গুরুত্বপূর্ণ। এবার ধর একটা পাথর আছে, বা একটা ধর কোনো, হ্যাঁ পাথরই ধর বা পয়সা ধর, একটা পাথরকে যদি তুই ছুঁড়ে দিস ওপর থেকে, কি হয়, পাথরটা একটু সাডেন উঁচুতে গিয়ে আবার পড়ে যাবে পাথরটা, ঠিক আছে। আবার ধর একটা বলকে এখান থেকে, আমি আগের দিন হলো বলেছি অলরেডি, একটা বলকে তুই কি করছিস, এখান থেকে কিক মারছিস, কিক করলে কি হবে, বলটা যাবে গিয়ে একটা সার্টেন একটা গিয়ে থেমে যাবে। আবার এই বলটাকে এই যদি জোরে মারিস আরো, তাহলে কি হবে, আরো একটু দূরে গিয়ে থামবে। তাহলে এই যে তুই জিনিসগুলো দেখতে পাচ্ছিস, তাহলে কি এইগুলো কি তুই পরিমাপ যদি না করতে পারিস, কোনো সংখ্যা দিয়ে যদি প্রকাশ করতে না পারিস, তাহলে কি তুই কাউকে বোঝাতে পারবি না জিনিসটা। বলে না সেই, যখন খেলায় হয় যে 100 মিটার ছয় মেরেছে, 110 মিটার ছয় মেরেছে, 80 মিটার ছয় মেরেছে, তো তুই কে যে তুই যখনই বলছিস যে 80 মিটার ছয় মেরেছে, লোক বুঝে যাবে আচ্ছা এতটা ছয় হয়েছে। বা 100 মিটার বললে আচ্ছা প্রচুর বড় ছয় হয়েছে, তাহলে তুই যখনই বলছিস ওর মানটা দিয়ে যে 80 মিটার, তুই কখনো কিন্তু বলবি না যে 80 কিলোমিটার ছয় মেরেছে। তখন তো এই লোকটা বলবে এ পাগল মনে হয়, 80 কিলোমিটার ছয় মারতে পারে। তাহলে কি হচ্ছে, কারণ ওর কাছে ওই পরিমাপটা, তুই যে এককটা দিয়ে বলছিস ওই পরিমাপটা কি ওর কাছে জানা, ও জানে যে 1 কিলোমিটার সমান কতটা হতে পারে। সেই জন্য ও বলছে তুই পাগলের মতো বলছিস। তুই যদি 80 মিটার বলিস তখন আচ্ছা 80 মিটার, ঠিক আছে ঠিক আছে, সেই রকম। বোঝা গেল? সেই জন্য এই যে তুই বোঝাতে পেরেছিস যে 80 মিটার ছয় মেরেছে, 80 কিলোমিটার নয়, সেই জন্যই কি হচ্ছে বুঝতে পারছিস তাহলে এককটা কতটা জরুরি। তাহলে এককটা জরুরি কি হচ্ছে, তুই কোনো একটা জিনিসকে বোঝানোর জন্য অবশ্যই সংখ্যাটা অবশ্যই জরুরি, এবং একক জরুরি। বোঝা গেল? আচ্ছা, এই যে তুই পরিমাপগুলো করছিস, তাহলে বললাম কি পরিমাপগুলো করতে হলে কি একটা মান থাকতে হবে। তখন বলছে 80, 1 কিলোমিটার, 1, 2, 3, 4, 5, তোকে জিজ্ঞাসা করছে তোর বয়স কত, তুই বলছিস যে আমার বয়স 25 বছর বা 20 বছর। এই যে 20, এগুলো হচ্ছে মান। কত মানে কতটা বোঝাতে চাইছিস তুই, মান এইগুলো, ঠিক আছে। তাহলে এবারে ধর একটা আছে যে বললাম যে একটা ফুটবলকে তুই কিক করছিস, এবার আমি বলতে পারি যে আমি এত ফোর্স দিয়ে এত বল প্রয়োগ করছি ওটাতে, 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, কিছু একটা বল দিয়ে তুই প্রয়োগ করছিস। সেটা বলটা মারলে কি হবে, তুই কিকটা মারলে কি হবে, বলটা এদিকে গড়ে যাচ্ছে। তাহলে তুই যখন বলটা মারছিস তা কি হচ্ছে, তুই মেজারও করতে পারছিস যে কতটা দূরত্ব যাচ্ছে, আবার কোন দিকে যাচ্ছে সেটাও বলতে পারছিস। তাহলে কি দুটো জিনিস থাকছে এখানে, একটা হচ্ছে মান, আর একটা হচ্ছে দিক বা অভিমুখ।
অভিমুখ বা দিক হচ্ছে একই জিনিস, মানে একটাই নাম, দুটোকে আলাদাভাবে বলে। তাহলে কি দুটো জিনিস বললাম, মান আর দিক। এইভাবেই কোনো একটা রাশিকে কি হচ্ছে দু ভাগে ভাগ করা যায়, মান ও দিকের দিক থেকে। তাহলে কি হলো, সেই দুটো নাম কি, পরীক্ষায় প্রচুর পড়ে, এক্ষুনি যেটা জিজ্ঞাসা করলাম কি হচ্ছে, এক নম্বর হচ্ছে স্কেলার রাশি, দুই হচ্ছে কি, ভেক্টর রাশি। একদম ঠিক, ভেক্টর রাশি। আচ্ছা, তাহলে স্কেলার রাশি ভেক্টর রাশি বুঝলাম, মান আর দিক এর বিচার দিয়ে হবে সেটাও বুঝলাম। তাহলে স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি বলে যার মান আছে কিন্তু দিক নেই। অভিমুখ মান আছে, কিন্তু অভিমুখ নেই। হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে তোরাও লিখতে থাক, তাহলে তোদের কিছু অনেকটাই পড়া হয়ে যাবে। অভিমুখ, হ্যাঁ অভিমুখ নেই বা দিক নেই, একই জিনিস। মান আছে, অভিমুখ নেই, তাকে কি বলে? স্কেলার রাশি। যেমন ধর কি হচ্ছে, আচ্ছা আরেকটা বলি তারপরে উদাহরণ দিচ্ছি। ভেক্টর রাশি, ভেক্টর রাশি মানে কি, যার হচ্ছে মান আর দিক দুটোই আছে, তাকে কি বলা হয়? ভেক্টর রাশি। ভেক্টর। তাহলে এখানে কি কি প্রশ্ন হতে পারে, কি কি যেটা বললাম আমি, স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, আর তাদের পার্থক্য বোঝা গেল। ভেক্টর রাশি কি হলো তাহলে, মান আর অভিমুখ দুই আছে, মান অভিমুখ দুই আছে, উভয়ই আছে। আচ্ছা উদাহরণগুলো একটা আলাদা কালিতে লিখে দিই। আচ্ছা উদাহরণকে আমি উদা লিখছি, ঠিক আছে, উদা, উদা ফর উদাহরণ। আচ্ছা, স্কেলার আছে কি বললাম, মান আছে, অভিমুখ নেই, কোনো দিক নেই। এর উদাহরণ কি, দৈর্ঘ্য, প্রস্থ, এগুলো সব হবে। দৈর্ঘ্য, ধর আমি বললাম যে একটা বাঁশ পড়ে আছে বা একটা লোহা আছে, লোহার কোনো একটা দণ্ড আছে, ঠিক আছে। তোকে যদি বলে যে এই লোহার দণ্ডটার দৈর্ঘ্য কত, তুই কি বলবি? 1 মিটার, 2 মিটার, যাই হোক, মানে যাই কিছু বলবি, 2 মিটার, 3 মিটার। কিন্তু এটা কি বলবি যে লোহার দণ্ডটার দৈর্ঘ্য 2 মিটার উত্তর দক্ষিণে, এরকম তো কেউ বলবি না। বা লোহার দণ্ডটার প্রস্থ এত মিটার, উত্তর পশ্চিম মুখ করে আছে বা দক্ষিণ পশ্চিম, এরকম কেউ বলিস কোনোদিনও? তোকে যদি বলে তোর পেনটার দৈর্ঘ্য কত, তুই বলিস যে আমার পেনটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, উত্তর দক্ষিণ করে আছে? কেউ বলে না, জীবনে কেউ হয় না, হয় না এরকম। সেই জন্য কি হচ্ছে, তাহলে কি হচ্ছে, মান আছে, তুই বলছিস যে আমার পেনটার দৈর্ঘ্য 10 সেমি, একটা মান হলো 10 সেমি, কিন্তু কোনো দিক নেই। তুই বলতে পারিস না যে এই দিক, মানে বলতে পারবি না। আর ভেক্টর রাশির উদাহরণ কি, ভেক্টর রাশি হচ্ছে কি বললাম যেটা, মান আর অভিমুখ দুই আছে, মানে মানও থাকবে আর দিকও থাকবে। যেমন কি, যেমন হচ্ছে উদাহরণ কি, বেগ, ত্বরণ, এইগুলো। কি করে আমি সেটাও বলছি, বেগ, ত্বরণ। আচ্ছা বেগ কখন বলে, বেগ মানে গতিবেগ যেটাকে বলে, ভেলোসিটি। বেগ কাকে বলে, ধর বেগ কখন বলিস, যখন কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিস গতিতে থাকে, তাই না, গতিশীল থাকে। যেমন একটা বাস যখন গতিশীল আছে তখন তো বলিস যে বাসটা অনেক গতিবেগে যাচ্ছে। বা ধর একটা বাইক যাচ্ছে, তখন বলিস না বাইকটা প্রচুর গতিবেগে যাচ্ছে। তাহলে যখন বলিস যে বাইকটা প্রচুর গতিবেগে যাচ্ছে, তখন তো সে সার্টেন একটা দিকে যায় না। এরকম তো নয় যে ওইদিকে যাচ্ছে এদিকে আসছে, ওদিকে যাচ্ছে এদিকে আসছে, এরকম তো নয়। সার্টেন একটা দিকে যায়, তাই না? সেই জন্য তাহলে বেগ বা ত্বরণ এইগুলো কি হচ্ছে, এদের মানও আছে, আবার দিকও আছে, একটা নির্দিষ্ট দিকে যায়, উত্তর দিকে বা পশ্চিম দিকে, দক্ষিণ দিকে, কোনোটা দিকে যায়। সেই জন্য কি, বেগ, ত্বরণ এইগুলো কি হচ্ছে, ভেক্টর রাশির উদাহরণ। ক্লিয়ার? তাহলে আমাদের কি হলো, মান আর দিকের বিচারে দুটো ভাগে ভাগ করলাম, স্কেলার ভেক্টর। তাদের বললাম যে একটার মান আছে, অভিমুখ নেই, স্কেলার। ভেক্টর কি, মান আর অভিমুখ দুই আছে, তা বলে ভেক্টর। উদাহরণগুলো বললাম, স্কেলার রাশির উদাহরণ দৈর্ঘ্য, প্রস্থ। ভেক্টর রাশির উদাহরণ বললাম বেগ, ত্বরণ, এগুলো। আচ্ছা এবারে আসবো আর একটা জিনিস যেটা আছে, সেটা কি হচ্ছে, রাশি যেগুলো আমরা বললাম, কোন রাশি কারো ওপর নির্ভরশীল কিনা, সেগুলো দুটো রাশি দ্বারা প্রকাশ করা হয়। একটা হচ্ছে মৌলিক, নাম শুনেই বুঝতে পারবি, মৌলিক বা প্রাথমিক রাশি। আর একটা কি, 1 নম্বর, 2 নম্বর কি, লব্ধ রাশি।
আচ্ছা, মৌলিক রাশি কাকে বলে? যেই রাশিতে কি হচ্ছে অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়। বোঝা গেল? তাহলে মৌলিক রাশি জিনিসটা কি? না, যেসব রাশিগুলি কি হচ্ছে অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, নিজেরাই মানে নিজেরাই শ্রেষ্ঠ, অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, দরকার নেই অন্য কোনো রাশি। যেমন কি দৈর্ঘ্য, সময়, উষ্ণতা, ভর, এইগুলো। তাহলে কি হচ্ছে আমি শর্টে লিখে দিচ্ছি কি অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না। অন্য তোরাও লিখতে থাক, তাহলে তোদের পড়া হয়ে যাবে। অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না, তাদেরকে কি বলে? মৌলিক রাশি। উদাহরণ কি বললাম? উদাহরণ হচ্ছে উষ্ণতা, সময়, দৈর্ঘ্য, এরকম আরো আছে। আচ্ছা, এবারে লব্ধ রাশি কি হবে? তাহলে উল্টোটা হবে। এগুলো কি হয়? অন্যান্য রাশির ওপর নির্ভরশীল থাকে, নিজেরা থাকতে পারে না, অন্য কোনো রাশির দরকার পড়ে এদের। তাহলে কি হচ্ছে অন্য অন্য রাশির ওপর নির্ভরশীল। বোঝা গেল? অন্য রাশির ওপর নির্ভরশীল। অন্য রাশির উপর নির্ভরশীল হয়ে গেল। আচ্ছা, এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে ধর আয়তন, ঘনত্ব, বেগ। আমি একটা লিখছি যে কোনো ধর, তোরা আমি পড়েছিস কিনা জানি না, যতটা সম্ভব যদি বল লিখিস, বল তোরা আগে নাইনে ছিল, নাইন, আচ্ছা নাইনেই তো বলকে লেখা হয় এম এ দিয়ে, এফ সমান এম এ। তাহলে দেখ, বলটাকে যদি তুই লিখতে চাস, সেখানে কি হচ্ছে ভর আছে, তার সঙ্গে আবার ত্বরণ আছে। যাই হোক, মানে দুটো রাশি আছে, একটা রাশি নেই, দুটো রাশি আছে, মানে অন্য রাশির উপর নির্ভরশীল। বা যদি বেগ লিখতে চাস, গতিবেগ, বেগ যদি লিখতে চাস কি হবে? বেগ সমান কি, এটাকে লেখা হয় এল। আচ্ছা, এটা মাত্রা লিখছি আমি, যাই হোক। আর যদি আয়তন লিখতে চাস, আয়তনও কিন্তু হচ্ছে কি নিজে হয় না। আয়তন কার কার উপর ডিপেন্ড করে? আয়তন সমান কি তোরা জানিস মনে হচ্ছে, আয়তন সমান হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে কি হচ্ছে আয়তন একটার উপর নির্ভরশীল না, ওর কিছু আরো অনেকগুলোর উপর নির্ভরশীল, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তাহলে কি হচ্ছে এই যে লব্ধ রাশিগুলো যেগুলো বললাম, এই যে উদাহরণগুলো বললাম, সবগুলোই দেখ কোনোটাই হচ্ছে মানে আত্মনির্ভরশীল নয়, সবগুলোই হচ্ছে কি অন্যের উপর নির্ভরশীল। সেই জন্য তো সেই জন্য লেখা আছে দেখ, অন্য রাশির ওপর নির্ভরশীল। এইগুলোকে বলা হয় কি লব্ধ রাশি। ক্লিয়ার কি ক্লিয়ার না? পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকবার রিকেপ করে দিই। প্রথম দিকে কি পড়ালাম? প্রথমে বললাম যে যে কোনো একটা জিনিসের পরিমাপ আর একক দুটোই দরকার। তারপরে বললাম যে যে কোনো ভৌত রাশির কি হয়, মান আর অভিমুখের দিক থেকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। স্কেলারের মান আছে, অভিমুখ নেই। ভেক্টরের মান আর অভিমুখ দুই আছে, দুটোর উদাহরণ বললাম। তারপরে বললাম কি, যে এগুলোকে কি হচ্ছে, রাশিগুলো যে আছে সেই রাশিগুলো অন্য কারোর ওপর নির্ভরশীল কিনা সেভাবেও দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশিগুলো কি হয়, অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। আর লব্ধ রাশিগুলো কি হয়, অন্য রাশির উপর নির্ভরশীল। সেগুলোর আমরা উদাহরণ দেখলাম। এবারে তোদের বলবো কি, যে আমাদের সাতটা হচ্ছে কি মৌলিক রাশি আছে, যেগুলোর তোদের এককগুলো মনে রাখতে হবে। পরীক্ষার সময় বেশিরভাগ পড়ে, যে কোনো একটা পড়ে, আমি বলছি না যে সবগুলোই পড়বে, তবে একটা প্রায় পড়ে। এক নম্বর হচ্ছে কি দৈর্ঘ্য। দৈর্ঘ্যের হচ্ছে একক কি মিটার, এটা হচ্ছে একক। আর এটা হচ্ছে কি প্রতীক। প্রতীক মানে কি, কি নামে ডাকছিস ওকে, মানে শর্টকাটে কি নামে ডাকছিস, এম। আর এই ধারটা হচ্ছে রাশি। এক নম্বর হচ্ছে দৈর্ঘ্য, দু নম্বর হচ্ছে ভর। আচ্ছা, ভরের একক কি কিলোগ্রাম, তোরা সবাই জানিস। আর কিলোগ্রামকে কি নামে ডাকিস, কেজি, তাই না? তোরা যেগুলো জানিস সবই আছে, মানে এগুলো সবই জানিস তোরা, কেজি। তারপরে কি সময়,
সময়ের একক কি সেকেন্ড। সেকেন্ডকে কি নামে ডাকিস তোরা? এস। 4 4 হচ্ছে কি উষ্ণতা। উষ্ণতা কি ডাকবে কি কেলভিন। আর কেলভিনের প্রতীক কি কে। ঠিক আছে। 5 7টা আছে বললাম। 5 নম্বর কি তড়িৎ প্রবাহ মাত্রা। এটা হয়তো তোরা শুনিস নি। তড়িৎ প্রবাহ মাত্রা কি, যদি আমি ইংরেজি নামটা বলি সবাই শুনবি। তড়িৎ প্রবাহ মাত্রা ইংরেজি নাম হচ্ছে কারেন্ট। এর একক কি অ্যাম্পিয়ার। লেখা হয় কি এ দিয়ে। 6 নম্বর কি, এটাও তোরা অনেকে শুনিসনি, দীপন প্রাবল্য। এর একক কি ক্যান্ডেলা। এর লেখা হয় সিডি দিয়ে। 7 নম্বর কি পদার্থের পরিমাণ। একে লেখা হয় কি দিয়ে, একক কি এর মোল। আর লেখা হয় কি এম ও এল। এই 7টার মধ্যে দেখবি শর্ট কোশ্চেন একটা আসে, তাই ভালো করে পড়ে রাখবি এই 7টা। ঠিক আছে। এইবারে আচ্ছা তাহলে নেক্সট পেজে যাই। তাহলে নেক্সট পেজে হচ্ছে দেখ, একটা হচ্ছে এই কনভার্ট গুলো যে করতে হয়, মানে যেটা বললাম যে 1 কেজি সমান কত গ্রাম, বা 1 মিটার সমান কত সেন্টিমিটার, এইগুলো তোদের সব সময় লাগবে তোদের কাছে। মানে এখানেও লাগবে, টেনেও লাগবে, তারপরে তুই যদি অঙ্ক করতে চাস অঙ্কতেও লাগবে। তো এইগুলো একটা শর্টকাট তো আগেও ছিল মনে হয়, যতটা সম্ভব 6-7 বা কিছুতে এরকম একটা নিয়ম ছিল। তোরা হয়তো দেখলে হয়তো মনে পড়তে পারে, দেখবি কিলো, হেক্টো, ডেকা, তারপর মাঝে একটা থাকে এবার একটা কিছু একটা, মিটার হলে মিটার, গ্রাম হলে গ্রাম, কিছুটা থাকে। তারপরে কি হচ্ছে ডেসি সেন্টি মিলি। ডেসি সেন্টি মিলি। এবার একটা নিয়ম আছে। কিরকম নিয়ম, তুই ওপর থেকে নিচে নামলে কি হয় গুণ। তাহলে আমি লিখে দিচ্ছি অন্য কালার একটা, ওপর থেকে নিচে নামলে গুণ, আর নিচু থেকে উপরে উঠলে কি হয় ভাগ। বোঝা গেল? ওপর থেকে নিচে নামলে গুণ, নিচে থেকে উপর উঠলে ভাগ। এবার কত দিয়ে ভাগ হবে, কত দিয়ে গুণ হবে, তুই যত ঘর নামবি একের পিছনে তটা শূন্য দিয়ে গুণ, তটা শূন্য দিয়ে ভাগ। আমি একটা বলছি, ধর কিলো থেকে হেক্টায় নামছি, তোকে হয়তো বললো যে 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার। তাহলে তোকে কিলো থেকে হেক্টাতে নামতে হবে। তাহলে তুই ক ঘর নামছি, 1 ঘর নামছিস। 1 ঘর নামছিস বলে কি হবে 10। 10 দিয়ে কি হবে, নিচের দিকে যেহেতু নামছিস গুণ হবে। তাহলে 1 ঘর নামলে 10 দিয়ে গুণ, কেন নিচের দিকে নামছিস। আর একটা ঘর নামছিস বলে 10। যদি দুটো ঘর নামিস তাহলে কি হবে 100। 100 দিয়ে কি হবে, নিচের দিকে নামছিস বলে গুণ। যদি 3 ঘর নামিস কি হবে 1000 দিয়ে, কি হবে 1000 দিয়ে গুণ, কারণ নিচের দিকে নামছিস। একই হবে যদি 4টা ঘর নামিস কি হবে, একের পিছনে 4টা শূন্য দিয়ে গুণ। আর যদি ওপরে উঠতে থাকিস তাহলে এখান থেকে এখানে উঠলি, তাহলে একটা শূন্য হবে, কিন্তু এটা গুণ হবে না, ভাগ হবে, কারণ ওপর দিকে উঠছিস তুই। দুটো ঘর ওপরে উঠলে কি হবে 100 দিয়ে ভাগ। যদি 3টে ঘর ওপরে উঠিস 1000 দিয়ে ভাগ। বুঝতে পারলি কি পারলি না? আর তুই যটা ঘর নিচে বা ওপরে উঠছিস একের পিছনে তটা শূন্য দিয়ে গুণ বা ভাগ হবে। যেমন আমি একটা বলছি, ধর আমি একটা উদাহরণ দিচ্ছি তোদের, এক্সাম্পল দিচ্ছি। এটা কি এক্সাম্পল, 1 কেজি সমান এক্ষুনি যেটা বললাম কত গ্রাম। তাহলে দেখ 1 কেজি সমান কত গ্রাম হলে কোথায় আসতে হবে, এখান থেকে এখানে, তাই না? এখানে মিটার আছে, আমি মিটার লিখেছি বলে, গ্রাম থাকলে গ্রাম হবে। তাহলে কটা ঘর নামবে, একটা ঘর, দুটা ঘর, তিনটা ঘর। 1000 ঘর 1000 হ্যাঁ তাহলে 1000, তাহলে কি হচ্ছে 1000 গ্রাম। এবার ধর এটা 1 নম্বর, ধর 2 নম্বর আরেকটা বলছি, ধর 1 মিটার সমান কত সেন্টিমিটার। সেন্টিমিটারকে শর্টে লিখছি সেমি।
সেমি ফর সেন্টিমিটার। তাহলে দেখ মিটার কোথায়, এখানে আছে, সেন্টিমিটার এখানে আছে, তাহলে কটা ঘর নামতে হচ্ছে, একটা ঘর দুটা ঘর, 1 2 দুটা ঘর নামতে হচ্ছে। দুটা ঘর নামলে কি হবে, 100, মানে একের পিছনে দুটো শূন্য, মানে 100। নিচে যেহেতু নামছে কি হচ্ছে, তাহলে গুণ, তাহলে কি 1 মিটার সমান 1 ইন্টু 100 সেমি। আর বুঝতেই পারছি একের সঙ্গে গুণ মানে ওটাই হয়ে যাবে, মানে 100 সেমি। আচ্ছা এবারে ধর, আচ্ছা 1 বাদ দে, আমি 1 ছাড়া অন্য কিছু লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। 2 গ্রাম সমান কত মিলিগ্রাম, কত মিলিগ্রাম, আচ্ছা বা এমজি লিখতে পারিস। তাহলে দেখ গ্রাম কোথায় আছে, মানে এখানে থাকবে গ্রাম, এখানে বললাম না মিটার বা গ্রাম থাকলে গ্রাম, মানে যেটা থাকবে সেটাতে। তাহলে মিলিগ্রাম কোথায় আছে, এখানে দেখ কটা ঘর নামতে হবে, একটা ঘর দুটো ঘর তিনটে ঘর, তাহলে কি একের পেছনে তিনটে শূন্য দিয়ে গুণ, তাহলে এখানে কিন্তু 1 নেই, 2 আছে দেখ, তাহলে 2 ইন্টু একের পেছনে তিনটে শূন্য দিয়ে গুণ, এটা কত মিলিগ্রাম। তোরা মিলিগ্রামও লিখতে পারিস বা শর্টে এমজিও লিখতে পারিস, যেটা ইচ্ছা। তাহলে কত হচ্ছে, 2000 এমজি বা মিলিগ্রাম। ক্লিয়ার কি ক্লিয়ার নাই বল, ক্লিয়ার এত পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবারে, আচ্ছা দেখ, আমি যত কিছু লিখছিস দেখ ভালো করে দেখ, প্রথমে সাংখ্যমান আছে, মানে তার মানটা আছে দেখ, পরে দেখ একক আছে। তোকে একক লিখতেই হবে, বুঝতেই পেরেছিস। দেখ একক ছাড়া তুই কিছু বুঝতে পারবি, তুই যদি বলে 2 সমান কত, মানে এটা কোনো কোশ্চেনই হলো না, 2 সমান কত, 2 সমান 2। যখনই লিখছি এককটা যে 2 গ্রাম সমান কত মিলিগ্রাম, তখনই একটা কোশ্চেন হয়েছে, মানে তুই বোঝাতে পেরেছিস যে আচ্ছা কি জানতে চেয়েছি। যদি আমি তোকে লিখি যে 2 সমান কত, তুই কি বাবা 2 সমান কত আবার, তাহলে প্রতিটা জিনিসের কি হচ্ছে, সাংখ্যমান প্লাস তার এককটা অবশ্যই জরুরি, তাছাড়া তুই কাউকে কিছু বোঝাতে পারবি না কোনোদিন। আচ্ছা এরপরে আমরা যে এককগুলো লিখছি, এককগুলো একটা বৈশিষ্ট্য থাকা, মানে একটা নিয়ম আছে একটা, সেই নিয়মগুলো তোকে পালন করতে হয়। মানে তুই এমজি কে এরকম যে লিখেছিস, তুই এরকম লিখতে পারিস না, এমজি এরকম লিখতে পারবি না, কারণ এগুলো নিয়ম আছে, আমি নিয়মগুলো তোকে বলে দিচ্ছি তোদেরকে। আচ্ছা নিয়মগুলো কি, প্রথমটা হচ্ছে, ধর কোনো একটা যদি একক লিখিস, সেই নামের প্রথম অক্ষর কি সব সময় ছোট অক্ষরে লিখতে হবে। যেমন আমি বললাম কি, আচ্ছা আমি প্রথমে এটা লিখে দিই, 1 নম্বর কি, এককের নামের প্রথম অক্ষর ছোট হবে, যেটা বললাম এককের নামের প্রথম অক্ষর কি হবে, ছোট অক্ষরের লিখতে হবে, ছোট অক্ষর হবে। যেমন ধর বলের একক কি নিউটন বা ডাইন, যাই হোক, সেই নিউটন বা শক্তির একক তো জুল। এইগুলো যে এককগুলো হয়েছে, নিউটন যে লিখবো, আমি নিউটন কি এরকম লিখবো, NEWTON, এনটা ছোট হবে, বড় হাতের হবে না, এন ছোট হাতের হবে, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে, যদি এই এককগুলো, যেমন নিউটন তো একজন বিজ্ঞানী, যদি এই এককগুলো কোনো বিজ্ঞানীর নামে হয়, তবে কি হয়, তার প্রতীক অক্ষর সবসময় বড় অক্ষরের হবে। যেমন নিউটনকে যদি তুই শর্টে লিখতে চাস, তাহলে কি হবে, এন, এন, বোঝা গেল, কারণ নিউটনকে একজন বিজ্ঞানী, সেই জন্য এন। তাহলে জুল, জুলকে যদি শর্টে লিখতে চাস, তাহলে নিউটনকে শর্টে লিখতে হবে এন। জুলকে, জুল এমনি লিখলে কি হবে, JOULE, যেটা কিন্তু ছোট হাতের। কিন্তু জুলটাকে যদি প্রতীক হিসেবে লিখতে চাস, তখন কি হবে, জুল, বড়, বড় হাতের ক্যাপিটাল, ঠিক আছে। আর নর্মাল যদি হয়, যদি কোনো বিজ্ঞানীর নাম না থাকে, তাহলে স্মল। যেমন ধর মিটার, দৈর্ঘ্যের একক কি মিটার, মিটার কিন্তু এরকম লেখে না, ঠিক আছে। এটা আচ্ছা আমি এটা আমি ক্রস করে দিই, মিটার এরকম লেখে না, ক্রস, ঠিক আছে। কিরকম লেখে মিটারকে, সবুজ কালি দিয়ে লিখছি আমি, মিটারকে লেখে স্মল হাতের, যে এগুলো সব ক্যাপিটাল, এন ক্যাপিটাল, কারণ কি এদের বিজ্ঞানীর নাম এগুলো, সেই জন্য ক্যাপিটাল। আর যেগুলো বিজ্ঞানীর নাম নয়, সেগুলো কি হচ্ছে স্মল, ক্যাপিটাল না,
ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর কি, যেইগুলো লব্ধ রাশির একক, মানে কি, যেই রাশিগুলো বা যেই এককগুলো অন্য এককের ওপর নির্ভরশীল, তাকেই তো লব্ধ রাশি রাশি বলেছিলাম, যেই রাশিগুলো অন্যান্য রাশির উপর নির্ভরশীল। আর লব্ধ এককও সেম, শুধু রাশির জায়গায় একক। লব্ধ একক কি, যে এককগুলো অন্য এককের উপর নির্ভরশীল। এইরকম যেই এককগুলো আছে লব্ধ একক, তাদের, তাহলে বললাম কি অন্যান্য এককের উপর নির্ভরশীল, অন্যান্য যে এককগুলো আছে তার মাঝে কি একটা একটা করে ফাঁক দিতে হয়। যেমন ধর, আমি বলছি ধর নিউটন মিটার একটা একক। নিউটন মিটার হচ্ছে কি একটা একক। এটাকে যদি সংক্ষেপে লিখতে চাস তাহলে কি হবে লিখতে, নিউটনের জন্য কি লেখা হয়, এই দেখ, এই যে ক্যাপিটাল এন, মাঝে একটু স্পেস থাকবে, তারপরে কি মিটার। এনটা ক্যাপিটাল কারণ বিজ্ঞানীর নাম, মিটারটা বিজ্ঞানীর নাম নয়, সেই জন্য স্মল এম। তাহলে মাঝে একটা স্পেস থাকে, একটা ফাঁক দিতে হয় একটা। ঠিক আছে। আচ্ছা, এবারে 4 নম্বর, এগুলো হচ্ছে মেন। 4 নম্বর কি, এককে যদি তুই প্রতীক লিখিস, এই যেমন এন, এম, এইগুলো যদি লিখিস, এরপরে কি হয়, কমা বা ফুল স্টপ বা ড্যাশ এইগুলো হয় না। যেমন ধর কিলোমিটার, কিলোমিটার, এর যদি তুই প্রতীক লিখতে চাস তখন কি হবে, তখন স্মল কে এম, কিলোমিটার। এটাকে তুই এরকম লিখতে পারবি না, কে ডট এম, এরকম লেখা যাবে না, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এরকম লিখতে হবে। ঠিক আছে। এইগুলো মোটামুটি ইউজ হয়, এইগুলো জানলেই হবে মোটামুটি। আর তুই আস্তে আস্তে যখন পড়তে থাকবি তখন বুঝতে পেরে যাবি যে কি লিখতে চাইছি। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা, এই যে এইগুলো যখনই কিছু প্রবলেম বা যখনই কোনো অঙ্ক করবি, এইগুলো মাস্ট লাগবে। ঠিক আছে। এগুলো ঘরে প্র্যাকটিস করবি, তোদের বইও নিশ্চয়ই আছে, বই থেকে আস্তে আস্তে করে প্র্যাকটিস করবি, যে 1-2 দিন পড়লে আশা করি বুঝতে পেরে যাবি। আচ্ছা, এইগুলো মোটামুটি একদিন পড়িয়েছিলাম আমি আগে, যারা ছিল। আচ্ছা, তারপরের থেকে এবারে কি হচ্ছে, ইন্টারেস্টিং জিনিস আসবে। কি কি, যেমন তুই যেগুলো বললাম আমি তোকে, পরিমাপ করিস যেগুলো, সেগুলো কিভাবে পরিমাপ করেছে প্রথমে। যেমন কি যে বললাম, যেমন দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি রাশি, একটা স্কেলার রাশি। আবার এপাশে যদি তুই জিজ্ঞেস করিস, সেটা মৌলিক রাশি। তার কারণ দৈর্ঘ্যের মান আছে, অভিমুখ নেই। আর কি হচ্ছে, দৈর্ঘ্যকে প্রাথমিক রাশি বলা হয় কেন, কারণ দৈর্ঘ্যের যে এককটা বা দৈর্ঘ্যের যে রাশিটা, সেই রাশিটা কি হচ্ছে, অন্য কোনো রাশির ওপর নির্ভরশীল নয়। ও একাই একা, আরো কোনো রাশির উপর নির্ভরশীল নয়। আচ্ছা, এই যে দৈর্ঘ্য, তাহলে কি হলো দৈর্ঘ্য। আর দৈর্ঘ্য তো তোরা সবাই জানিস, ইংরাজি নামটা আরো বেশি হয়তো শুনেছিস, লেন্থ। তার দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক হচ্ছে, দুটো একক হয়, সবাই জানিস। একটা হচ্ছে এসআই, এসআই এককের একক কি, মিটার, আমি আগেও লিখেছি অলরেডি। আর এটা কি, সিজিএস, সিজিএস পদ্ধতিতে কি, সেন্টিমিটার বা সেমি। আচ্ছা, দৈর্ঘ্যের একক তাহলে হলো মিটার বা সেমি, একটা হচ্ছে সিজিএস এ, একটা হচ্ছে এসআই তে। এটা হচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে একটা মেজারমেন্ট সিস্টেম আছে, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স। সেখানে কি হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সংরক্ষিত করা আছে কি, প্ল্যাটিনাম ইরিডিয়াম নামে একটা সংকর ধাতু। তারপরে কি হয়, তাহলে কি হচ্ছে, একটা সংকর ধাতু আছে, তার উপরে কি হচ্ছে, একটা ওই সংকর ধাতুটার দণ্ড আছে একটা, ধর সেখানে দুটো দাগ আছে। ধর এইখানে একটা, আমি জাস্ট বলছি, মানে এরকম নয় যে এটাই, এরকম দুটো দাগ আছে। সেই যে দুটো দাগ আছে, এর মধ্যবর্তী দূরত্বটাকেই বলা হয় কি, 1 প্রমাণ মিটার। 1 প্রমাণ মিটার। এটা তোদের কোনোদিনও হয়তো পরীক্ষায় আসবে না এরকম কোশ্চেন, আমি জাস্ট জানার জন্য বলছি। এটা কি হচ্ছে, প্ল্যাটিনাম সংকর ধাতু, এটা একটা। তোদের হয়তো পরীক্ষায় এটা আসতে পারে যে সংকর ধাতুটার নাম কি, প্ল্যাটিনাম ইরিডিয়াম, 90:10 প্ল্যাটিনাম ইরিডিয়াম। ঠিক আছে। আচ্ছা, এটা ব্যবহার করা হয় কেন, তার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে সংকর ধাতুটা কি হচ্ছে, সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। আর এটা সবসময় যেহেতু 0 ডিগ্রিতে রাখা থাকে বা 273 কেলভিনে রাখা থাকে, সেই জন্য কি হয়,
এর দৈর্ঘ্য পরিবর্তিত হয় না, কারণ উষ্ণতা সেম আছে, উষ্ণতা চেঞ্জে দৈর্ঘ্য পরিবর্তন হয়। আমি যেহেতু দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে না, তার কারণ হচ্ছে কি উষ্ণতা স্থির। আর এটা ক্ষয়প্রাপ্ত হবে না যেটা বললাম, তার কারণটা কি, এটা হচ্ছে একটা খুব ভালো সংকর ধাতু, সেই জন্য এর ক্ষয় খুব একটা হয় না। আচ্ছা, এবারে হচ্ছে তুই যদি লাইটের বা আলোর সংজ্ঞাতে দিতে চাস, তাহলে প্রমাণ মিটার একটা ভালো সংজ্ঞা হয় কি, আচ্ছা আলোর বেগ জানিস কি, আলোর গতিবেগ কি? আলোর গতিবেগ হচ্ছে অনেকে জানিস না, আলোর গতিবেগ কত? সি সমান লেখা হয় কি 2.9979 এরকম কিছু একটা ইন্টু 10⁸ এত মিটার পার সেকেন্ড। তার মানে কি, আর এটা কি চরম সত্য, মানে এটা পুরোটা জায়গায় একই হয় আলোর গতিবেগ। তুই এখানে কর, শূন্য মাধ্যমে কর, যাই করে, গতিবেগ এতটাই হয়, এত মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে এত মিটার যায়। এখান থেকে একটা প্রমাণ মিটারের সংজ্ঞা দেওয়া যায়, সেটা কি, সেটা হচ্ছে, আচ্ছা আমি অন্য কালিতে লিখি তাহলে, এক সেকেন্ডের এক সেকেন্ডের 1/299792458 এত বড় সংখ্যা, এটা গুণ করে দেখবি এটাই আসবে, ইন্টু 10⁸ 1 2 3 4 5 6 7 8, দেখ 10⁸, তাহলে 10⁸ এই সময়ে, এই ভাগ সময়ে অবকাশে, আমি এর মানেটা এক্ষুনি বলছি, অবকাশে শূন্য মাধ্যমে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয়, তাকে এক প্রমাণ মিটার বলে। আচ্ছা দেখ, আমি যেটা লিখলাম ওটা থেকে জাস্ট বললাম, কি বললাম, আমি লিখলাম না আলোর গতিবেগ এত মিটার পার সেকেন্ড, তার মানে কি আলো হচ্ছে 1 সেকেন্ডে এত মিটার যায়, দেখ সেটাই আমি লিখেছি, দেখ 1 সেকেন্ডের এত মিটার ভাগ যদি করিস এই সময়ের অবকাশে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বললাম, জাস্ট ওটাই কোথায় লিখলাম। আর এটা তোদের পরীক্ষায় এরকম খুব একটা কোশ্চেন আসে না। আচ্ছা, সেন্টিমিটার কাকে বলে, যদি বলে প্রমাণ সেন্টিমিটার কাকে বলে, তাহলে এই যে প্রমাণ মিটার আছে, এই যে প্রমাণ মিটার আছে, একে যদি 100 ভাগ করিস, তার 1 ভাগকে বলা হয় কি 1 প্রমাণ সেন্টিমিটার। দেখ আগে আমি বলেছি, দেখ এই যে এখানে ছিল 1 মিটার সমান কত, 100 সেন্টিমিটার ছিল না, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে হচ্ছে 1 সেন্টিমিটার কাকে বলবো, আমরা যদি 100টাকে 1 ভাগ প্রতিটা ভাগ করি, তাহলে 100টা যদি ভাগ করি তার প্রতিটা ভাগ কি 1 সেন্টিমিটার করে, তাই না? ধর আমি এখানে লিখছি, ধর এটা 1 মিটার, ঠিক আছে, এটা 1 মিটার বললাম, তাহলে 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার, মানে আমি যদি প্রতিটা একটা একটা করে ভাগ করি, ধর একটা একটা ভাগ করছি, এরকম ভাগ করতে আছি, এরকম করে ধর ডট ডট করে 100টা ভাগ আছে এখানে, একটা ভাগ, দুটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ, এরকম করতে করতে আমি 100টা ভাগ করেছি সমান ভাগে, তার মানে কি 100 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে প্রতিটা ভাগ কি, প্রতিটা ভাগ হচ্ছে 1 সেন্টিমিটার। আচ্ছা, আর ওটাই বললাম যে 1 প্রমাণ মিটারের 100 ভাগের 1 ভাগকে 1 প্রমাণ সেন্টিমিটার বলা হয়। আচ্ছা, এইটা হলো কি, তাহলে দৈর্ঘ্য, আমাদের দৈর্ঘ্য চলে গেল। এবারে এই দৈর্ঘ্যের একটা ভালো কোশ্চেন আছে, আমি বলছি আমি। আচ্ছা, দৈর্ঘ্য, দৈর্ঘ্য তাহলে আমি বললাম যে মিটার আর সেন্টিমিটার এককে মাপা হয় সবসময়। এই দৈর্ঘ্যের যে একটা কোশ্চেন আছে, যেটা কি কোশ্চেনটা আসে হচ্ছে আলোকবর্ষ কি কিসের একক, বা দৈর্ঘ্যের সব থেকে বড় এককের নাম কি, মানে বৃহত্তম একক কি দৈর্ঘ্যের, এই কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনগুলো লিখে নে, মানে পরে লেখাচ্ছি আমি কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনগুলো আমি বলছি। কোশ্চেন কি আছে যে আলোকবর্ষ, কোশ্চেন আলোকবর্ষ কিসের একক, আলোকবর্ষ কিসের একক, তাহলে দৈর্ঘ্যের একক। আলোকবর্ষ কিসের একক, উত্তর কি হবে দৈর্ঘ্যের একক। আলোকবর্ষ জিনিসটা কি, আলোকবর্ষ হচ্ছে
দেখ মানেটা বুঝতেই পারছিস, আলোক প্লাস বর্ষ মানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে আলোকবর্ষ। তাহলে কি হলো, আলোকবর্ষ কাকে বলে? আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় আলোকবর্ষ। তাহলে আমরা বলছি কি যে দূরত্ব অতিক্রম করে, তার দূরত্ব কিসে কিসে মাপে? দৈর্ঘ্য তো, দৈর্ঘ্যের একক আলোকবর্ষ। আচ্ছা, এবারে যদি বলে যে আলোকবর্ষের এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার বা কত মিটার, তাহলে কি হবে? আমি বলছি কি তাহলে এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাই না? তাহলে আলোর বেগ কত? এক সেকেন্ডে কত? 3 মানে মোটামুটি 3 × 10⁸। এটাকে অনেকে লেখে 2.9974, অনেকে আছে, কিন্তু 2.9টাকে অ্যাপ্রক্সিমেট 3 এত মিটার। আলো এক সেকেন্ডে যায় এত মিটার। তাহলে তোকে বার করতে হবে কি আলো এক বছরে কত মিটার যায়, তাই না? সেটাই তো, তাহলে তো হয়ে যাবে। তাহলে আগে বের করব কি আমরা এক দিনে কত যায়, তারপরে বার করবো কি 365 দিনে কত মিটার যায়, কারণ কি 365 দিনে এক বছর। আচ্ছা, তাহলে কি বার করতে হবে আমাদের? এক দিনে, এক দিনে কত যায়? একদিনে কত ঘন্টা থাকে? 24 ঘন্টা তো। হ্যাঁ স্যার, 24 ঘন্টা। আবার কি 24 ঘন্টা সমান কি কত মিনিট? 24 × 60 মিনিট, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট। আবার কি মিনিট আছে, আমাকে সেকেন্ড করতে হবে। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 24 × 60 × 60 সেকেন্ড। তাহলে কি হলো, এটা এক দিনে হলো। আমাকে কি বার করতে হবে? এক বছরে কত। তাহলে এক বছর করতে হলে কতদিন? 365 দিন। আবার একদিন সমান কত? এই দেখ এত সেকেন্ড। তাহলে কি হবে? 365 × 60 × 60 সেকেন্ড। দেখ এসও লিখতে পারিস বা সেকেন্ডও লিখতে পারিস, তো যেটা ইচ্ছা, একই জিনিস। আচ্ছা, আমরা বার করলাম কি এক বছর সমান এত সেকেন্ড। এবারে আমাকে আসল জিনিসটা বার করতে হবে কি কত দূরত্ব যায়, তাই না? আলো এক সেকেন্ডে কত দূরত্ব যায়? এতটা। তাহলে এত সেকেন্ডে কতটা যাবে? তাহলে আলো কি এক সেকেন্ডে যায় কত? 3 × 10⁸ এত মিটার যায়। তাহলে এখানে কত যাবে তাহলে? তাহলে 365 × 24 × 60 × 60 এতে যাবে কত? এইটা ইন্টু এত। তোদের এইসব কিচ্ছু জানার দরকার নেই, শুধু অ্যান্সারটা মুখস্থ রাখবি। আমি শেষে লিখে দেবো কি তোদের জানার দরকার, শুধু কি পড়বি। তোরা তো এত গুণ করতে পরীক্ষায় পারবি না, তাহলে এত ইন্টু 3 × 10⁸ এত মিটার যায়। এটাকে যদি ক্যালকুলেট করিস অ্যান্সার হবে 9.46 × 10⁻15 মিটার। তোরা এখান থেকে জানবি কি, শুধু জেনে রাখবি এইটুকুটা, আর কিচ্ছু জানতে হবে না। এইটা জাস্ট দেখানোর জন্য আমি বললাম, শুধু জেনে রাখবি এটা আলোকবর্ষ কিসের একক, অ্যান্সার দৈর্ঘ্য, আর কিছু জানতে হবে না তোদেরকে। যদি কেউ যদি ভালো হোস বা কেউ যদি একবার জানতে চাস যে আমি কিছুই মিস করব না, তাহলে এটা জেনে রাখতে পারিস যে এক আলোকবর্ষ সমান কত মিটার। নাহলে এটাও জানার দরকার নেই। যদি কেউ মনে রাখতে পারিস মনে রাখবি, নাহলে এটাও জানার দরকার নেই। ঠিক আছে, নেক্সট। তাহলে এখানে শুধু একটাই কোশ্চেন, আলোকবর্ষ কিসের একক, অ্যান্সার হবে দৈর্ঘ্য। আর একটা কোশ্চেন যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। পরীক্ষায় শর্ট কোশ্চেন পড়ে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কত, এটা আমি শেষে লেখাবো কোশ্চেন। আর একটা যেটা হয় কি এক পারসেক, মানে পারসেক কি, তোকে পরীক্ষা বলবে সব থেকে দৈর্ঘ্যের বৃহত্তম এককের নাম কি, অ্যান্সার হবে পারসেক। আচ্ছা, এখনো পর্যন্ত যেগুলো পড়ালাম তোদেরকে, কোশ্চেনগুলো লিখে দিচ্ছি, যদি টাইম থাকে নেক্সট পড়াবো। আচ্ছা, প্রথমের কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন। কোশ্চেনগুলো সবাই লিখে নে, কোশ্চেনগুলো সবাই লিখে নে, না হলে আমি ভিডিওর সঙ্গেও আপলোড করে দিতে পারি, তোদের এতেও পাঠিয়ে দেবো, আমি গ্রুপে পাঠিয়ে দেবো। কোশ্চেনগুলো লিখে নে। 1 নম্বর কোশ্চেন, স্কেলার ও ভেক্টর রাশি কি? স্কেলার ও ভেক্টর রাশি কি? কোশ্চেনগুলো আমি হয়তো 6, 7, 10টারও কম লেখাবো,
কিন্তু ভালো করে পড়বি, আর এখন থেকে সবাই পড়া শুরু কর, তার দেখবি কোনো অসুবিধা হবে না কারো। স্কেলার ও ভেক্টর রাশি কি? উদাহরণ দাও। আর কি বললেই তো পার্থক্য হয়ে গেল অলরেডি। উদাহরণ দাও, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর, মৌলিক ও লব্ধ একক কি? অবশ্যই উদাহরণ, যে কোনো জিনিস যখন পড়বি উদাহরণ। উদাহরণ দাও। লেখাটা বুঝতে তো। বুঝতে পারছিস না লেখা? না। কেন? বাকি সবাই বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে স্যার। পারছি। আরে স্যার আমরা বুঝতে পারছি ভালোভাবে। আচ্ছা তুই তাহলে একবার লেফট করে, তুই তাহলে একবার লেফট করে জয়েন করে যা, বুঝলি? একবার লেফট করে আবার জয়েন করে দেখা যাবে, মনে হচ্ছে হয়তো ইন্টারনেট শেষ হয়ে গেলে হতে পারে। টাইম মুট করে একবার অন করে অফ কর, হ্যাঁ, হ্যাঁ। ঢুকে যাবি। হবে না। আচ্ছা 3 নম্বর হচ্ছে কি, তাহলে কি হলো? প্রথম কোশ্চেন স্কেলার ও ভেক্টর রাশি কি, 2 নম্বর কোশ্চেন মৌলিক ও লব্ধ একক কি, অবশ্যই তাদের উদাহরণ। 3 নম্বর হচ্ছে যেগুলো কনভার্ট গুলো একটা থেকে একটা রাশিতে, কিলোগ্রাম থেকে গ্রাম, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, কিলোগ্রাম থেকে গ্রাম, মানে তোরা বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি, কিলোগ্রাম থেকে গ্রাম, বা যেগুলো করালাম মিটার থেকে সেন্টিমিটার, এইগুলো শুধু এখানে নয় সব জায়গায় এগুলো ইম্পর্টেন্ট। তোদের ম্যাথে তুই 10-এ যখন উঠবি, 11, 12 সব জায়গায় তুই যতটা পড়বি এগুলো থাকবে। 4 নম্বর একক, প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় একটা শর্ট কোশ্চেন আসবেই। রাশির একক যে কোনো একটা আসবেই আসবেই আসবেই, 9-এও আসবে, 10-এও আসবে। রাশির একক যে কোনো রাশি, তোকে বলতে হবে তড়িৎ প্রবাহ মাত্রা একক কি, দীপন প্রাবল্যের একক কি, পদার্থের পরিমাপ করবো কোন এককে, যে কোনো রাশি। স্যার বুঝতে পারছি না সত্যি। মানে লেখা দেখতে পাচ্ছিস না? না। আচ্ছা এর পরের কোশ্চেন কি, এর পরের কোশ্চেন কি, যে আলোক বর্ষ কিসের একক, যে এক্ষুনি বললাম। আলোক বর্ষ। স্যার 4 নম্বরের কোশ্চেনটা একবার বলুন। 4 নম্বরের কোশ্চেন হচ্ছে যে কোনো রাশি বলবে, তোকে তার একক জিজ্ঞাসা করবে, ঠিক আছে? মানে আমি বলছি না যে কোন রাশি, এই যে এইখানটা দেখ, এখানটায়, এখানটায় নয়, এর পরেরটায় আছে, এই যে এখানটায়ও নয়, আচ্ছা এখানটায়, এখানটায় দেখতে পাচ্ছিস? তোকে হয়তো বললো যে দৈর্ঘ্যের স্যার। একক কি, বা উষ্ণতার একক কি, বা বললো তড়িৎ প্রবাহ মাত্রার একক কি, এরকম কোশ্চেন মানে যে কোনো রাশি তোকে জিজ্ঞাসা করতে পারে। তার মধ্যে এই দুটো বেশি ইম্পর্টেন্ট, এই দুটো বেশি গুরুত্বপূর্ণ। তড়িৎ প্রবাহ মাত্রা বেশি পড়ে, অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার একক কি, তোকে অ্যান্সার লিখতে হবে অ্যাম্পিয়ার। সেই জন্য আমি লিখে দিয়েছি রাশির একক, মানে আমি তো বলতে পারবো না যে এই রাশিটাই পড়বে তোদের পরীক্ষা, সেই জন্য লিখে দেবে রাশির একক, বিভিন্ন হতে পারে এখানে রাশি। আচ্ছা তারপর হচ্ছে আলোক বর্ষ কোন মৌলিক রাশির একক? আলোকবর্ষ কোন মৌলিক রাশির একক? এক্ষুনি বললাম দৈর্ঘ্য। কোশ্চেন নম্বর 6, দৈর্ঘ্যের বৃহত্তম এককের নাম কি? এটাও প্রচুর আছে। দৈর্ঘ্যের বৃহত্তম অ্যান্সার তোরা জানিস, কি বললাম? পারসেক। আচ্ছা এখানে লিখে রাখ একটা আর একটা ইকুয়েশন, ইকুয়েশন নয় মানে সম্পর্কটা, এই সম্পর্কটা অনেক সময় থাকে। 1 পারসেক সমান কি 3.26 আলোক বর্ষ। তোদের কাছে বললো পারসেক আর আলোক বর্ষের মধ্যে সম্পর্ক লেখো, বা তোদেরকে দিয়ে দিল 1 পারসেক সমান ড্যাশ পূরণ দিয়ে দিলে এত আলোক বর্ষ, লেখো ড্যাশ পূরণে কত হবে, 3.26 অ্যান্সার হবে। ঠিক আছে, লেখা হয়েছে কোশ্চেন মোটামুটি? না লেখা হলে বল। কোশ্চেন 7, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল একক কি, বা এটাকে আরেকটা লেখা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যেটাকে বলে অ্যাস্ট্রোনমিক্যাল একক।
অ্যাস্ট্রোনমিক্যাল একক কি এটাও খুব একটা ইম্পর্টেন্ট, আমি সব ভিভিআই লিখে দিচ্ছি তোদেরকে। আচ্ছা, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিছু না, সূর্যের যে সূর্য থাকে আর পৃথিবী থাকে, সবাই জানিস। সূর্য হচ্ছে নক্ষত্র, আর এইগুলো পৃথিবী হচ্ছে কি গ্রহ, আরো অনেক গ্রহ আছে। এইবারে সূর্যের একটা কেন্দ্র আছে, আমি ছবি আঁকছি ধর। আচ্ছা, আমি এখানে আঁকি। ধর এটা সূর্য আর এটা পৃথিবী। ধর সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এই যে ডিস্টেন্সটা, এই যে দূরত্বটা, এটাকে কি বলা হয়? এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা অ্যাস্ট্রোনমিক্যাল একক। এইগুলো হচ্ছে কি, তুই ধর সূর্য থেকে চাঁদ বা সূর্য থেকে বৃহস্পতি, সূর্য থেকে শনি, এই যে দূরত্বগুলো মাপতে গেলে কি অ্যাস্ট্রোনমিক্যাল এককটা দরকার। তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি? সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। লিখে নে। আচ্ছা, এটা ভিভিআই, এটা ভিভিআই, এটা স্যার ভিভিআই। কোশ্চেনের উত্তরটা আবার লিখে দিন না। এই তো দেখ, কোনটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট? হ্যাঁ এই যে বললাম, সূর্যের কেন্দ্র থেকে, সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত গড় দূরত্বকে এক এ ইউ, আমি এ ইউ লিখে দিচ্ছি, ঠিক আছে? কারণ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে এ ইউ, ঠিক আছে? সংক্ষেপে নাম 1 AU বলে। কারণ নাম ধর গৌরহরি নাম কৃষ্ণ কিছু একটা নাম আছে অনেক বড় বড়, যাই হোক, তাকে সকলে বলে না বাবু, কচি, অনেক সোনা, রূপা, যাই হোক ডাক নামগুলো দিয়ে দেয়, সেরকম টাইপের। মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে যা এই ইউটা, তুই কিলোগ্রামও বলতে পারিস, কেজিও বলতে পারিস, প্রতীক মানে সংক্ষেপে লেখা হয় আর কি, একই। এই ইউ যা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট একই, এক ইউ বলে। আর একটা মান আছে, মান খুব একটা পড়ে না, তবে যে বললাম যে যদি কেউ জেনে রাখতে পারিস তো ভালো। 1 AU এটা সমান কি? 1.496 ইন্টু 10⁻11 মিটার। তো আমি লিখে দিয়েছি দেখ ভিভিআই কোনগুলো। আচ্ছা, এটা হচ্ছে কি 9 তোদের পড়বে এটাও, আর স্কেলার ভেক্টর তোদের এখানেও পড়বে, 10-এও আছে মনে যতটা সম্ভব, ঠিক আছে? এইগুলো তোদের পড়তে হবে, পড়তে হবেই, সবাইকেই পড়তে হবে। বাকিগুলো হয়তো না পড়তে, কিন্তু কোশ্চেন তো লিখেছি আমি 7টা মাত্র, 7টা তো পড়াই। মানে তুই যদি প্রতিদিন যদি একটা কোশ্চেন করিস তাও দেখ 7টা কোশ্চেন হয়ে যাবে। আর সবগুলো শর্ট কোশ্চেন, মানে এরকম না যে মুখস্থ করতে হবে তোকে, মানে এরকম না যে 1 পৃষ্ঠা হাফ পৃষ্ঠা করে, সব শর্ট কোশ্চেন। টোটাল যদি 7টা কোশ্চেনের অ্যান্সার লিখি তাও 1 পৃষ্ঠা হবে না তোর। তাহলে কি হচ্ছে, আজকে এতটা থাক, নেক্সট আর একদিন তোদের পরের দিনে শেষ হয়ে যাবে। আর এই যে তোদের মানে এটা যেটা তোদের পড়ালাম, প্রায় হচ্ছে কি হচ্ছে ভিডিও করা আছে, আমি তোদের ভিডিওটার লিঙ্ক পাঠিয়ে দেবো, আর তোদেরকে যেটা লিখিয়েছি আমি পিডিএফ পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর নেক্সট, স্যার আপনি একটা ইউটিউব খুলে বলছিলেন যে, হ্যাঁ হ্যাঁ, আমি 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 করেছি, আমি তোদেরকে পাঠিয়ে দেবো, তোদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? একটা চ্যানেলের লিংকটা আমাদেরকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে। আর নেক্সট দিন, ঠিক আছে স্যার। হ্যাঁ, আর যদি কেউ জয়েন হতে চায় তো জয়েন করিয়ে দিস। ঠিক আর আছে, সবাই সাবস্ক্রাইব করে দিবি। ঠিক আছে, তোদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি তোদেরকে, আর পিডিএফটাও পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। আর প্রথম থেকে তোরা ভালো করে পড়ে রাখিস, আর যদি না বুঝতে পারিস তাহলে নেক্সট ডেটে প্রথমে কি হবে, তোরা যেগুলো বুঝতে পারবি না সেইগুলো আলোচনা করা হবে, তোরা কি বুঝতে পারিস না সেইগুলো আলোচনা করা হবে, তারপরে নেক্সট পড়ানো হবে, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, চল ভালো করে পড়, নাম্বার পেতে হবে কিন্তু, ঠিক আছে বেশি করে পেতে হবে। শুধু নাম্বার পেলে হবে না, জিনিসটা বুঝতে হবে ভালো করে প্রথম থেকে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে।